বাজার থেকে কলা কিনে নিয়ে আসার পর অবশ্যই এই কাজটি করুন, না হলেই কিন্তু হতে পারে মারাত্মক বড় বিপদ। এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি দেখে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় হয় ভাতে জল কম দেওয়ার কারণে দেখা যায় ভাতটা নিচে লেগে যায়, পোড়া লেগে যায়। আর ভাতটা যদি পোড়া লেগে যায়, ভাতের থেকে পোড়া একটি বাজে গন্ধ আসতে থাকে, ভাতটা কিন্তু খাওয়া যায় না। আর দেখুন, চালের দাম এখন অনেকটাই বেশি, তাই চাল পোড়া লেগে গেলে বা ভাত পোড়া লেগে গেলে সেই ভাতটা কিন্তু ফেলে দেওয়া যায় না, অনেকটা টাকাই নষ্ট হয়। তাই কিভাবে ভাতটা আমরা খেতে পারি যাতে পোড়া গন্ধ না আসে, এর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে সবার প্রথমে দেখুন আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার ভাত অনুযায়ী আমি একটি পেঁয়াজ নিয়েছি। আপনাদের যদি অনেকটা বেশি পরিমাণে ভাত থাকে তাহলে দুটো পেঁয়াজও দিতে পারেন। এখানে পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ এমন একটা জিনিস যেটা যে কোনো দুর্গন্ধ, পোড়া দুর্গন্ধ কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। দেখুন, পেঁয়াজটা এইভাবে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। এটাকে এবার আমরা কিভাবে ভাতে ব্যবহার করব যাতে ভাতের যে পোড়া লেগে গেছে সেই গন্ধটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে পেঁয়াজটি। গরম অবস্থাতেই কিন্তু এই কাজটি করতে হবে। যখন ভাতটা গরম রয়েছে সেই অবস্থাতে গরম ভাতের ওপরে এইভাবে পেঁয়াজগুলোকে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তারপর হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে মিনিমাম 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কি করব, ভাতের থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। এইভাবে যদি আপনারাও গরম ভাতের মধ্যে, যে ভাতে পোড়া লেগে গেছে সেই ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেন, লক্ষ্য করবেন পেঁয়াজ যত ভাতের পোড়া গন্ধ আছে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। এমনকি ভাতটা আপনাদের ফেলে দিতে লাগবে না, আপনারা খুব সহজেই ভাতটা কিন্তু খেয়ে নিতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে। যে টিপসটি শেয়ার করছি এই ধরনের চীনা বাদাম নিয়ে। এই ধরনের বাদাম খেতে কে না ভালো না বাসে, কিন্তু এই ধরনের বাদামের খোসা ছাড়াতে গেলে খুবই কষ্ট করতে হয়, কারণ সহজে খোসাটা ছাড়ানো যায় না, খুবই শক্ত হয়। ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় মুখ দিয়ে কামড়িয়েই খোসা ছাড়িয়ে ফেলে। খোসার মধ্যে কিন্তু অনেক নোংরা মাটি থাকে। তাই অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করুন, খুব দ্রুত কম সময়ের মধ্যেই বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলার ক্লিপগুলো থাকে না, এই ক্লিপগুলো ঠিক মাঝখানটায় বাদামটাকে রাখতে হবে, হালকা করে একটু চাপ দেবেন, দেখবেন বাদামটা আপনা আপনি ফেটে যাবে। কোনো রকম শক্তি বা বেশি চাপ দেওয়ার প্রয়োজনই পড়বে না। দেখুন কত সহজেই দেখতে পাচ্ছেন বাদামটা আমাদের ফেটে গেছে, বাদামটাকে আমরা ছাড়িয়ে নিতে পারলাম। এই পদ্ধতি যদি আপনারা অ্যাপ্লাই করেন, খুব কম সময়ের মধ্যেই দেখবেন আপনারা অনেকটা পরিমাণ বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি ছোট বাচ্চাদেরও যদি হাতে দিয়ে দেন, তারাও কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে বাদামের খোসা ছাড়িয়ে বাদামটি খেয়ে নিতে পারবে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাচের গ্লাস। এই ধরনের গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই গ্লাসের মধ্যে এখানে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। এখানে কিন্তু গরম জলটা নিতে হবে, ঠান্ডা জল নিলে হবে না। এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব, আমরা প্রত্যেক দিন দাঁত পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলো ব্যবহার করি না, ব্রাশগুলোর মধ্যে দেখা যায় বাজে দুর্গন্ধ হয়ে যায়, জীবাণু ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। তাই অবশ্যই ব্রাশগুলোকে মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করা উচিত, যাতে জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস হয়। এমনকি ব্রাশগুলো ইউজ করতে করতে ব্রাশের যে সুতোগুলো থাকে ওপরে, সেই সুতোগুলো ছড়িয়ে যায়। এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে যদি ব্রাশগুলোকে ডুবিয়ে রাখা যায়, এইভাবে আপনারা 5 থেকে 6 মিনিট রেখে দেবেন, দেখবেন ব্রাশের সুতোগুলো আপনাদের খুব সহজেই আবার আগের মতো সোজা হয়ে যাবে, ছড়ানো থাকবে না। এমনকি ব্রাশগুলোর থেকে ব্যাকটেরিয়া জীবাণু যা আছে সব চলে যাবে, বাজে দুর্গন্ধও চলে যাবে। তারপর নর্মাল জল দিয়ে আপনারা ব্রাশটা ধুয়ে নেবেন। এইভাবে আপনারা
সপ্তাহে একদিন, না হয় 15 দিনে একদিন করবেন। এতে কিন্তু দেখবেন আপনাদের দাঁতের নানা রকম সমস্যা অনেকটাই কমে যাবে। ছোট্ট টিপসটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বাদামের খোসা কিন্তু ভীষণ উপকারী বাদামের মতন। তাই বাদাম যখনই আপনারা আনবেন, এই ধরনের খোসাযুক্ত বাদামের খোসা কখনোই ভুল করে ফেলবেন না। এখানে বাদামের খোসাটাকে দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে রান্নাবাড়ি করতে গেলে কড়াই তো পুড়ে যায়ই। পোড়া কড়াই ঘষা মাজা করতে অনেকটা সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডও সময় লাগবে না। পোড়া কড়াই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন বাদামের খোসার সাহায্যে। কারণ বাদামের খোসাটা একটু শক্ত হয়, যার কারণে খুব সহজেই কিন্তু পোড়া কড়াই হোক, পোড়া পাত্র হোক, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি নর্মাল স্কচব্রাইট নিয়ে এইভাবে বাদামের খোসাটা দিয়ে ডলছি, কত সহজে পোড়া কড়াইটা এখানে আমার 5 সেকেন্ডও সময় লাগলো না, পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই আপনারা যখনই বাদামের খোসা আনবেন কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন খোসাগুলো। এইভাবে বাসন মাজার কাজে ইউজ করতে পারেন, না হয় আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো সার হবে। এবার আমি এইভাবে ডলে নিয়ে আপনাদের নর্মাল জল দিয়ে বাদামের এই খোসাটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের কড়াইটা। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, সময়ও লাগলো না, আমাদের খাটনি করতেও লাগলো না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। কলা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার। ছোট বাচ্চাদের হাড় মজবুত করতে কলা ভীষণ উপকারী। ডাক্তারও কিন্তু রেকমেন্ড করে কলা খাওয়ার জন্য। কিন্তু কলা আমরা যে বাজার থেকে নিয়ে আসি, এই কলাগুলো দেখতে সৌন্দর্যের জন্য, কলাগুলো দ্রুত পাকানোর জন্য নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, কার্বাইড ব্যবহার করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ কলা তো খেতেই হবে, কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাই কলা যখনই আমরা বাজার থেকে নিয়ে আসবো, ডাইরেক্ট কিন্তু খাওয়া কখনোই উচিত নয়। এই কাজটি অবশ্যই করবেন। কলাটা বাজার থেকে আনার পর আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে কি করব, এই জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন আমি দিয়ে দেব। কারণ বাজারে এমনিতেই কলার মধ্যে ধুলো ময়লা থাকে, নানা রকম কেমিক্যাল, তারপরে রং মেশানো থাকে যাতে দেখতে সুন্দর লাগে, দ্রুত কলা পেকে যায়। তাই এই নুন জলে কিন্তু অবশ্যই কলাটাকে আমরা যদি 2-3 মিনিট একটু ডুবিয়ে রাখি, সেই ক্ষতিকর কেমিক্যাল কার্বাইড সেটা কিছুটা হলেও চলে যাবে। তারপর এইভাবে 2-3 মিনিট ডুবিয়ে রাখার পর আপনারা কলাটাকে জলের থেকে তুলে নেবেন। তারপর যে কোনো জায়গায় কলাটাকে ঝুলিয়ে রাখলে জলটা ঝরে যাবে। এরপর যদি আপনারা কলাটা খান, ক্ষতিকর পদার্থটা অনেকটাই চলে যাবে, কলার পুষ্টিগুণটা শরীরে পৌঁছাবে। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। নেল পালিশ আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় 1-2 মাস পরে নেল পালিশটা শুকিয়ে যায়, এমনকি অনেক দাম দিয়ে কিনেও আমাদের কোনো লাভ হয় না। রিমুভার দিলেও দেখা যায় সে আগের মতো কিন্তু আর কালারটা আসে না। তাই কিভাবে নেল পালিশ রাখলে নেল পালিশটা শুকাবে না, এমনকি আমরা 2-3 বছরও ব্যবহার করতে পারবো। এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। এখানে ফ্রিজের কাছেই আমি চলে এসেছি। আমরা নেল পালিশটাকে যদি খুব ভালো করে টাইট করে মুখটা আটকে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে লক্ষ্য করবেন 1-2 বছর থাকলেও আপনার নেল পালিশ শুকাবে না, ঘন হবে না। যখন প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করে ইউজ করতে পারবেন, আর অল্প জায়গাতেও রাখা হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, কলা খাওয়ার পর খোসাটা ফেলে দিই, কিন্তু কলার মতো কলার খোসাও ভীষণ উপকারী। আপনারা কলার খোসার মধ্যে সামান্য একটু টুথপেস্ট এইভাবে লাগিয়ে নিন। তারপর আপনাদের হাতে, পায়ে, মুখে যেখানেই ট্যান পড়ে কালো হয়ে যাক, এইভাবে যদি কলার খোসাটা একটু ডলতে থাকেন, দেখবেন ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। আপনারা 1-2 মিনিট এইভাবে একটু ডলে নেবেন, মাসাজ করে নেবেন, তারপর নর্মাল জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কিংবা মুখেও করতে পারেন, গলায়ও করতে পারেন। ভালো লাগলে অ্যাপ্লাই